ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে রোববার 16 জুন আর এখন কটা বাজে? 10টার মতো হয়তো বাজে। তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি, হচ্ছে যাব হাল মার্কেটে মাছ কিনতে। অনেক দিন বলা ভুল, অনেক মাস বাদে, প্রায় 2 মাস হবে না? আর লাস্ট গেছিলাম আমরা, লাস্ট কবে গেছিলাম? কবে গেছিলাম? নীল ষষ্ঠীর সময় না রে? হ্যাঁ রাইট, ঠিক নীল ষষ্ঠী তো অনেক সামনেটা মুছে দিলি না। যাই হোক, তো অনেকদিন বাদে যাচ্ছি ফাইনালি মাছ কিনতে। সকালের টাইমটা তো আসলে উঠে যাওয়া হয়ে ওঠে না, সেই কারণেই আর কি। যাই হোক, চলো সবাই মিলেই বেরোচ্ছি। আর এই যে চাবি, উনি নেই এখানে, অর্ঘ হনি করছে। এই যে গন্টুলালা ঘুমাচ্ছে এখানে, আর এখানে আমাদের শিকুলালা। শিকু, আজকে কি তুমি জানো? পাপাকে বলেছে হ্যাপি ফাদার্স ডে? হ্যাঁ বলেছো? হ্যাপি ফাদার্স ডে অর্ঘ। থ্যাংক ইউ। আজকে আমাদের আপাতত তো সেরকম কিছু প্ল্যান নেই। সকালটা শুরু হচ্ছে মাছ কিনতে যাওয়া দিয়ে, বাড়ি এসে ডেফিনেটলি রান্না বান্না দিয়ে চলবে। তারপরে সন্ধ্যাবেলার দিকে দেখি, যদি বাইরে কোথাও হয় তো বেরোবো, দেখা যাক। আপাতত কিছু প্ল্যান করিনি। যাই হোক, হনি বোধহয় যে হনি আসছে, হনি বোধহয় ওই গাড়িটা এত নোংরা হয়েছে না, ওটা পরিষ্কার করার কাপড় আনতে গেছিলো। যাই হোক, করে নিক তারপরে বেরোবো। 11টা বাজে ফাইনালি আমরা এসে পৌঁছলাম হাল মার্কেটে, জাস্ট ঢুকলাম। আর আজকে প্রচণ্ড ভিড় এখনো। আমরা ভেবেছিলাম তো হয়তো পাবো না, ভেতরে অবশ্য যদিও ঢুকিনি, বাট বাইরে প্রচণ্ড ভিড়, পার্কিং পুরো ফুল। তো আজকে আবার একটা অন্য জায়গায়, ফিশ মার্কেটের অপোজিটেই একটা জায়গায় গাড়ি পার্ক করেছি। এই যে এখানে হচ্ছে হাল মার্কেটের গেট। সব দোকানে ভিড়টা জাস্ট দেখো, পুরো বাজারেই। এদিকটা তো খালি, তাও এদিকটায় ভিড় দেখো জাস্ট। মাছের দোকান, এখন 11টা বাজে, কে বলবে। কিন্তু ওয়েদার খুব ভালো, হাওয়া দিচ্ছে, রোদ নেই খুব একটা। যাই হোক, চলো দেখা যাক। এইদিকে ফার্স্ট স্টল নম্বর আছে, দেখা যাক। আঙ্কেল পিস্টলে এসেছি এখন। পিস্তল সব সময় চিন্তা করতে হবে। ওই যে এখানে 5 কিলো আছে, আর দাদা বলছে কি দামের চিন্তা করতে হবে না। আর এখানে বোয়াল মাছ দেখছি, দেখা যাক। কম করে হবে না। থেকে একটা কাতলা নিলাম 5 কিলোর, আর নিচে হচ্ছে 1 কিলোর বোয়াল, তাই তো? 1 কিলো 300 বোয়াল। এখান থেকে তো টিকে ফিশ স্টল থেকে এই দুটো মাছই নিলাম। কাতলা, জ্যান্ত কাতলা ছিল, আর হচ্ছে তোমার ওই বোয়াল মাছ অর্ঘরা কোনোদিনও খাইনি, সেই জন্যই নিলাম। আর ওই সামনে 14 নম্বর স্টল থেকে পাবদাটা দেখে এসেছি, পাবদাটা নেব। আসলে বলছে শনিবার ভালো স্টক আসে, এটা ডেফিনেটলি ওদের, কারণ শুক্রবার রাতে স্টক ঢোকে, তো শনিবার মেইনটা চলে যায়। রোববার আসলে ছাটাই মালগুলো, মানে যেগুলো শনিবার বেচে না সেগুলোই পাওয়া যায়। যাই হোক, কিছু করার নেই, কালকে ধর আসতে পারিনি, সেই জন্য আজকে এসেছি। তো যা পেলাম অল্প স্বল্পই নিয়েছি, যাতে আবার 2-3 সপ্তাহের মধ্যে এসে খেতে নিতে পারি। বাজার সেরে একজন যাচ্ছে আমাদের এখন সবজি বাজার করতে, ঘন্টুলালা। এখন থেকেই শিখছে কিভাবে বাজার টাজার করতে হয়, হ্যাঁ না ঘন্টু? হ্যাঁ, ভাউ পালু দিদি এসছে, হ্যাঁ পাউ দিদি। এই যে শিকু আছে এখানে। চলো শিখি। কিরে কালু, ওরে বাবা, কি আরাম বাবুটা। ও ঘন্টু, আলুটা ভালো? হ্যাঁ নিয়ে নাও, ও বেঁচেছে, বাজার করছে। আরেকজনে খিদে পেয়ে গেছে। না বাবা, আমরা খাইনি, আমি বাইরে খাবো না, খাইনি। ওইখানে গিয়ে তোকে খাইয়ে দেবো লুচি। না ওটা ওখানে ছিল। হ্যাঁ, লসুন নিতে হবে না, এখন আমরা নিয়েছি। চলো, এখানটাতে এসে ফাইনালি হিমসাগর আম পেয়েছি। দেখি অরিজিনাল কিনা। হ্যাঁ, এটা সত্যিকারের হিমসাগর আম, আর এটা হচ্ছে ল্যাংড়া। এই অর্ঘ দেখো, এটা হচ্ছে হিমসাগর। গন্ধ শুকে দেখো কি ভালো পাচ্ছ না? সুন্দর গন্ধটা, একদম এই হালের শেষ সবজির দোকান। এটা খুব ভালো স্টক রাখে, এখানে আরো সবজিও নিয়েছি। এখান থেকে ল্যাংড়া, আর এখন একটু হিমসাগর নেবো। খুব পাকা দেখি না, পাকাই আছে মনে, দেখে নাও। এসেছি এখানে জল খাবার খেতে, মানে শিকিরা খাবে মেইনলি, কচুরি।
আর আমি খাচ্ছি ওখান থেকে একটু চা। আর এখান থেকে সমস্ত জিনিসপত্র নিলাম, ডাল, মুড়ি, গোবিন্দভোগ চাল, চানাচুর এসব। আর ঘন্টু এখন দেখছে ওর পছন্দের কি নেওয়া যায়। আর আচ্ছা শিকি নিয়েছে আবার এইটা, এটা কি নাম, হটডগ নাকি নাকি না চকলেট বান, ও এটা কি নাম, ক্রিম ট্রিট, খাও। আর কথা এখানে দাদার থেকে আনারস শিখছি, কেটে দিচ্ছে, 4টে আনারস পার্সেল করিয়েছি, এখান থেকে কলাও নিয়েছি, কেটে দিচ্ছে এই নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। কেনাকাটা কমপ্লিট, 1:45 বাজে, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অর্ঘ ফলের দোকানের বিলটা দিচ্ছে, আমার হয়ে গেছে সমস্যা, না বাইরে খাবার খাচ্ছি কারণ বাবা না করেছে, তারপরে ডাক্তার আবার ফল খেতে না করে দিচ্ছে। যাই হোক চলো বাড়ি যাই, প্রচণ্ড গরম বাইরে। এখন সকালের টাইমটা যখন আসলাম যেমন ফুরফুরে ওয়েদার ছিল, এখন সেরকমই রোদ। যাই হোক চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে আবার রান্না করতে হবে। হ্যাঁ বলো, বলো বলো, বলবে না, চুলটা তো মুখে চোখের উপরে পড়ে যাচ্ছে। বলো, সামনে আসতে হবে না গাড়ি চালাতে, আগে তুমি বলো। হনি চুলটা একটু সরিয়ে দাও তো, তখন থেকে বলছে দাদা দাদা। এই দেখি দেখি, শুনি শুনি, কোথায় বুবা, এদিকে তাকিয়ে বলো, বলো আজ দাদা। হ্যাঁ আজ্জা, সামনে আজ্জা দাদা, বলে দাদা। কি করছে ঘন্টু, দেখো দেখো তোমার ছেলেকে দেখো, দেখো সিকির ওপরে উঠেছে, এখন পিছন দিকে যাবে। এই গেছো বাদর, হনুমান। এইবার হয়েছে আমি গাড়ি চালাবো, আমি বড় ড্রাইভার, আর পাপাকে গাড়ি চালাতে হবে না, আমাকে দিয়ে বাপু গাড়িটা স্টিয়ারিং ধরে একটু বসবো। বড় রাগ হয়ে গেছে, বড় না। 3টে বাজে, জাস্ট এসে পৌঁছালাম, ফ্ল্যাটের নিচে আছি এখন, উপরে চলো। প্রচণ্ড রাস্তায় ট্রাফিক ছিল, আর যাই না এখন কখন রান্না করব, বিকালে ভেবেছি একটু বেরোবো, কি হবে যাই না। যাই হোক চলো, অনেকটা দেরি হয়ে গেছে। 6:45 বাজে, ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি সবাই, তবে গাড়িতে যাচ্ছি না, যাব হচ্ছে আমি আর অর্ঘ স্কুটিতে, আর হনি, শিকি আর ঘন্টুলালা 3জন যাচ্ছে অটোতে। অটো বুক করা হয়েছে, আসলেই বেরোবো। আর আমরা যাচ্ছি কোথায় সেটা এখনই বলছি না, দেখতে থাকো ব্লগটা, দেখতে পারবে। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, একটা মলে যাচ্ছি এইটুকু বলছি, বাড়ির কাছেই একটা মল হয়েছে, তো সেখানেই যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি এখনই বলছি না। যাই হোক তোমাদের সবার ড্রেসটা একবার দেখিয়ে দিই। আমি তো এইটা পরেছি, দেখো টপ, নিচে জিন্স, এই হচ্ছে আজকে আমার আউটফিট। আর শিকিরটা বাকিদেরটা দেখাচ্ছে, শিকুলালার আউটফিট। হাত তুলে আছিস কেন, পিটি করছিস নাকি, না চেকিং হচ্ছে সিকিউরিটি চেক? এই যে অর্ঘর আউটফিট, নিউ ড্রেস পরে নিয়েছে সেদিনকে যেটা কিনলো, আবার হাই হাই আর হাই। আর একজন কি গাড়িতে গিয়ে বসেছে, আরে গাড়িতে যাচ্ছি না গো। ঘন্টুলালাকে দেখাও, আমাদের স্টার অ্যাট্রাকশন। এই যে ঘন্টুলালা, এই জুতোটা কেন নিলে, ওইটা কোথায়? এই যে আমাদের ঘন্টুলালা, ঘন্টুলালার হনি ড্রেসটা একটু দেখাও নিচে নামিয়ে। হচ্ছে ঘন্টুলালার আউটফিট। ঘন্টু এই দেখো, এটা তার নতুন জামা, কিন্তু তার প্যান্ট শর্ট হয়ে গেছে, প্যান্ট শর্ট হয়ে গেছে, আর এখানে জামা এখন ঠিক হয়েছে। আর হাইফাই কই দাও, হাইফাই বাবা, তাই তাই যাও। পাপার সাথেই যাবে না, অটোতে গেল না। কোথায় যাচ্ছি আমরা শিখি, কোন মল জানিস? এখন বলবি না, তুইও জানিস না, আমি বলিও নি তোকে, চল। দেখো যান
ভাগ্যিস গাড়ি নিয়ে আসেনি অর্ঘ। হ্যাঁ, এই হচ্ছে ফিনিক্স মল অফ এশিয়া। এটা খুলেছে হচ্ছে তোমার শাহখাননগরে, মানে হেব্বালে। অনেকদিন হলো না অর্ঘ, কত 1 বছর হতে চললো, আই থিঙ্ক 1 বছর হয়নি। মাঝখানে বন্ধ করে দিয়েছিল, খোলার পরে কিছু প্রবলেমের কারণে অনেক দিন হলোই খুলেছে, বাট আমাদের আসা হচ্ছিল না। তো আজকে ভাবলাম ফাদার্স ডে একটা স্পেশাল দিন, আর তারপরে সানডে, তো ঘরে না থেকে ওদেরকে একটু বেচাদের ঘুরিয়ে নিয়ে আসি। কাল থেকে তো আবার, যদিও কালকে ছুটি আছে, যাই হোক। তো এসে গেছি, আর দারুণ করেছে মলটা, মানে ভীষণ সুন্দর। আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি যারা যারা এসছে, বাট অসাধারণ হচ্ছে পুরোটা। পার্কিং এ দেখো, বাইরে এখানে পার্কিং রয়েছে, আর আই থিঙ্ক ভেতরেও পার্কিং রয়েছে, কারণ এই গাড়িগুলো বেরোচ্ছে সব এক্সিট দিয়ে, নিশ্চয়ই ভেতরে পার্কিং রয়েছে। বাট পার্কিং ফুল, এখন কিছু বেরোচ্ছে বলে আবার ঢোকাচ্ছে। আর স্কুটির পার্কিংটা বলতে পারবো না আমি এখনো আছে কিনা, নিচে নিশ্চয়ই আছে ডেফিনেটলি। 4 হুইলার যখন হচ্ছে তো 2 হুইলারেরও আছে, বাট আমরা আসার সময় দেখলাম সাইডে প্রচুর 2 হুইলার রাখা, সব নো পার্কিং এরিয়াতেই রেখে দিয়েছে। তো সেই জন্য অর্ঘ বললো হয়তো কোনো কারণেই রেখেছে, বাইরেই রাখি, কারণ ফার্স্ট টাইম যেহেতু কোনো আইডিয়া নেই, তো সেই কারণেই আমরা বাইরে রেখে ঢুকেছি। দেখে নি কীরকম কি। যাই হোক, পিছনে আকাশটা, মানে পিছনে বলতে মাথার উপরে আকাশটা কি দারুণ লাগছে না দেখতে। আমি নিজের স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো ওয়েদার এখন। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want. और अच्छा से चक्कर उसको। ঘন্টুর এখন চেকিং চলছে। হয়ে গেছে ঘন্টু, হয়ে গেছে, চলো। You know, secrets die in your heart so slow. But if you don't want to tell, মলটা জাস্ট এক্সিলেন্ট বানিয়েছে। আমি সবে ঢুকে আই থিঙ্ক মেবি মানে গ্রাউন্ড ফ্লোরে আছি। জাস্ট আমার ওপরেরটা দেখো, পিছনে যারা তোমাদের আরো দেখাই কি সুন্দর সুন্দর, মানে মল যেরকম দোকান হয় ডেফিনেটলি আছে সেগুলো, বাট এত সুন্দর ডেকোরেশন করেছে, এত সুন্দর লাইটিং, সুপারব। আমি জাস্ট দেখাচ্ছি, দেখো এগুলো পুরো আই থিঙ্ক আর্টিফিশিয়াল প্ল্যান্টস দিয়ে করা। লাইটিংগুলো কতটা বুঝতে পারছো, লাইক এখানে আসলে এটা এক্সপিরিয়েন্স করতে পারবে। ওইখানটায় দেখো, জাস্ট এই জায়গাটা দেখো, ওয়াও 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 ওয়াও, ও মাই গড, লুকটা দেখো ইয়ার, ফ্যাবুলাস। পুরো এখান থেকে এসলেটার উঠছে, উপরে উপরে আরো রয়েছে, এক্সিলেন্ট ইয়ার। now I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard. এসেছে একটু কুমার শোরুমে শু দেখতে। ওর আবার এরকম লেসওয়ালা স্পোর্টস শু পছন্দ হয় না, যেগুলো ইজিলি মানে খাটনি না করে পড়তে পারবে, এই কাইন্ড অফ পছন্দ। এইটা দেখো আর কি দারুণ কালারটা, হেভি ভাইব্রেন্ট পুরো। গ্রাউন্ড ফ্লোর ছাড়িয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। কি অবস্থা, ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর এতক্ষণ ঘুরে যেটুকু বুঝলাম, মলটার ভেতরে অ্যাকচুয়ালি প্রচুর গ্রিনারি রেখেছে, মানে আর্টিফিশিয়াল প্ল্যান্টসই মনে হচ্ছে, যেগুলো হাত তো দিতে দিচ্ছে না, সব কটা ব্যারিকেড করা আছে। তো সেইগুলোর জন্য নিচে যেটা দেখালাম বড় একটা টোটাল স্ক্রিন লাগানো, ওটা তো আর্টিফিশিয়ালেরই। তো গ্রিনারি প্রচুর থাকার জন্য এত সুন্দর লাগছে, প্লাস লাইটিং। অনেক দোকান এখনো পর্যন্ত খোলেনি, যেরকম বললাম যে বেশি দিন হয়নি খুব একটা, তো সেই জন্যই আর কি অনেক দোকান লেখা আছে ওপেনিং সুন, বাট যে কটা খুলেছে খুব সুন্দর। যেমন এখনই আমি একটা খুব সুন্দর জায়গার সামনে যাচ্ছি, তোমাদেরকে জাস্ট দেখাই, দাঁড়াও। জায়গাটা দেখো, অসাম। ঠিক দেখো যেরকম বললাম গ্রিনারি, সমস্ত জায়গায় গ্রিনারি দিয়েছে।
এখানে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। আমরা নিচ দিয়ে আসলাম, বাট আই থিঙ্ক এটা অন্য দিকটায় পড়লো, এই জন্য বুঝতে পারলাম না। নিচে যাওয়ার সময় একবার দেখবো, খুব সুন্দর। অলরেডি এখানে ঢুকে পড়েছি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পিছনে জাস্ট ফাউন্টেনটা দেখো, ওপর থেকে পড়ছে, এক্সিলেন্ট। সবাই ফটো তুলছে, তাই ভাবলাম এই সুযোগ মিস করা উচিত না। এখন এখানে কেউ নেই, ঝটপট কয়েকটা ফটো তুলে নিই, চলো। ফার্স্ট ফ্লোর থেকে চলে এসেছি, এবার হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সরি, আমার একটু মনে হয় বলতে ভুলেছি, এখানে ফার্স্ট ফ্লোর লেখা আছে, মানে আই থিঙ্ক বেসমেন্ট, গ্রাউন্ড, দেন ফার্স্ট, রাইট? তাই হবে, কারণ এটা ফার্স্ট ফ্লোর লেখা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো এটা ফার্স্ট, মানে আমরা অলরেডি দুটো ফ্লোর পেরিয়ে এসেছি। তার মানে নিচে যেটা পার্কিংয়ের ওখান থেকে ঢুকছে সেটা বেসমেন্ট, দেন গ্রাউন্ড, দেন ফার্স্ট ফ্লোর। বহু যুদ্ধ করে ফটোগুলো তুলেছি, সত্যি কথা, যেগুলো এতক্ষণ দেখলে প্রচণ্ড কষ্ট করে। সিকিউরিটি আসছে, সবাইকে বার করে দিচ্ছে, যেই যাচ্ছে আবার সবাইকে ফটো তুলে দিচ্ছে। বাট এই ফ্লোরটা থিমটা অন্যরকমই করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আপার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, চারতলা মল। কোথায় কি কি আছে, কি কি দোকান, সব কিছু এখানে দেওয়া আছে প্রত্যেকটা। তো আমরা এখন রয়েছি হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর এখানে। চলো এবার একটু এদিকটা ঘুরে দেখি। আর যতদূর মনে হচ্ছে একদম উপরে টপে ফোর্থ ফ্লোর, ওইটা হচ্ছে তোমার ফুড কোর্ট। অর্ডার দিচ্ছি, এখানে সব রকমের ডোনাটস পাওয়া যায়, বিভিন্ন রকমের। তো এইটা যেটা দেখছো, এইটা অর্ডার করছি। অর্ঘ জানে না, অর্ঘরা অন্যদিকে গেছে, আমি অর্ডার করছি এটা। আর ঘন্টুকে এখন নিয়ে যাওয়া হচ্ছে টাইম জোন। শিখি অনেকক্ষণ ধরে বলছে, শিখি কি টাইম জোনে ঢুকে আর মাম্মাকে দেখার ব্যাপার নেই। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. শুনতে পাচ্ছ জানি না, যদি না শোনা যায় আমি ভয়েস ওভার দিয়ে দেবো ইনকেস। তো এটাতে 1100 টাকা নিয়েছি, এটাতে এক বছরের ভ্যালিডিটি, রাইট? 1 ইয়ার ভ্যালিডিটি। তার মধ্যে এসে যে কোনো গেম, এটা মানে জাস্ট ট্যাপ করলে ওরা কেটে নিচ্ছে। আমি একবার রেস ট্রাই করলাম, অর্ঘ করলো, আমি থার্ড হয়েছিলাম, অর্ঘ তুলতে পারিনি।
অর্ঘতে ফার্স্ট হয়েছিল, শিখি একবার গেম ট্রাই করলো। নেক্সট আমরা এইটাতে যাব। এইটা আমরা কোথায় খেলেছিলাম? ফিল্ম সিটি, যেটা ইনোভেটিভ ফিল্ম সিটিতে খেলেছিলাম। নামটা আমার মনে পড়ছে না এখন। তো যাই হোক, সেখানে খেলেছিলাম। তো সেইটা এখন আমরা খেলবো। আমরা জাস্ট লাইনে দাঁড়িয়ে আছি এদের সবার বলে। নেক্সট Secret star in your heart so slow. But if you don't wanna tell me now. অর্ঘর জন্য যেটা অর্ডার দিয়েছিলাম সেটা তো শিখিও যায় না, কেউ যায় না, আমি অর্ডার দিয়ে গেছিলাম। আর এখন ওই গেম জোন, আই থিঙ্ক নাম ওটা, না সরি টাইম জোন থেকে বেরিয়ে এখন টাইম হয়ে গেছে ওইটা নেওয়ার। ওরা ফোন করে জানিয়েছিল, আর ওদের বলিনি কিছু। স্পেশাল গিফট ওটা আমার তরফ থেকে, ছোট্ট একটা গিফট আজকের দিনের জন্য। তো চলো যাই, এটা গিয়ে আগে কালেক্ট করি। এই হচ্ছে অর্ঘর গিফট, থ্যাংক ইউ। চলো এবার দেখি অর্ঘকে দিয়ে অর্ঘর রিয়াকশন দেখি। এটা শিকির আর ঘন্টুর তরফ থেকে তোমার গিফট। দেখো, খুলে দেখো, সোজা করে প্যাকেটটা ছিঁড়ে ফেলো। ঘন্টু আছে, ঘন্টুকে সাথে নাও আগে। শিকি ওয়েট, কেমন আছে? সারপ্রাইজটা কেমন লাগলো? আই লাভ ড্যাড। ঘন্টু হ্যাঁ, আই থিঙ্ক আই লাভ ড্যাড। হ্যাঁ ঠিকই লিখেছে, ডি আবার ড্যাড লেখা। শিকি হ্যাপি? ওকে জিজ্ঞাসা করি কেমন লাগলো গিফটটা। ভালো লাগলো তো? আমি ওখান দিয়ে যেতে মুড, মানে এমোডি, আই থিঙ্ক মুডই বোঝার না, মড এরকম কিছু নাম জানি না, ম্যাড ওভার ডোনাটস শর্ট ফর্মে মুড। কিছু কেউ মনে করো না, ত্রুটি ধরো না, আমি ফার্স্ট টাইম ডোনাটস খাচ্ছি। ডিজাইনটা দেখে এত পছন্দ হলো, এরকম একটা ছিল একটা কেক, এত পছন্দ হলো কি ভাবলাম ফাদার্স ডের দিন এর থেকে ভালো গিফট হতে পারে না। আর পুরোটা সারপ্রাইজ ছিল অর্ঘর কাছে। যাই হোক, এখন সবাই মিলে এনজয় করে ডোনাটস খাচ্ছে। ভালো বাবা, মন দিয়ে ডোনাটস খাচ্ছে। শিকি ভালো খেতে, কোনটা? শিকি লাভ নিয়েছে, হার্ট সাইড। Look at me sometimes like all you want to do is run. ডিনার করতে এখন সবাই ঢুকেছে অলরেডি এই হংকং ইটিং হাউস, এই রেস্টুরেন্টটাতে। প্রচুর ভিড়। অর্ঘর আই থিঙ্ক অলরেডি সিট পেয়েছে বোধহয় কোথাও বসার। আমি যাচ্ছি ওদের জন্য, বলেছিলাম বাড়িতে গিয়েই খাবার খাবো, মানে রান্না করব কিছু খাবো, কারণ এখানে ওই ডোনাটস খাওয়ালাম। বাট লাইক ওরা হচ্ছে তোমার বাইরের রেস্টুরেন্টে খাবেই কিছু না কিছু, তো সেই জন্যই আর কি আমি বললাম যে ওকে ফাইন, ওরা খাচ্ছে, আমি জাস্ট বসবো, খুব বেশি হলে একটা স্প্রাইট খাবো। দ্যাটস ইট। Hear me out. If all the things you never show, there are the things I want to know. Secret star. আমার আজকের ডিনার বলতে পারো। বাকি এরা সব স্টার্টার অনেক কিছু অর্ডার করেছে, বাট এটা আজকে আমার। এটার নাম হচ্ছে চেরি ব্লসম, আর অর্ঘর জন্য একটা নাম হচ্ছে, এটার নাম ব্লু মুন। But if you don't wanna tell me now, I guess 11:20 অ্যান্ড ফাইনালি আমরা মল থেকে বেরোচ্ছি। সবার ডিনার কমপ্লিট এক্সেপ্ট মি। আমি একটু ওই চেরি ব্লসম বলে একটা মকটেলস অর্ডার করেছিলাম, ওটা খেয়েছি, আর তার সাথে একটু স্প্রাইটও খেয়েছি। হনির জন্য ওটা অর্ডার করেছিলাম। যাই হোক, বাকিদের সবার খাওয়াটা হয়ে গেছে। বাড়ি গিয়ে দেখি আমি একটু হালকা ফুলকা মুড়ি টুড়ি মেখে খেয়ে নেবো, নয়তো ম্যাগি। যাই হোক, আজকের দিনটা ভীষণ এনজয় করলাম। মানে বহু দিন বাদে, বহু মাস বাদে সবাই মিলে আমরা আবার একসাথে মলে এসে
কিছুক্ষণ ব্যস্ততার মাঝখানে ছুটি এনজয় করেছি। ফাদার্স ডেটা দারুণ কেটেছে। আর অর্ঘ্যকে চেষ্টা করেছি নিজের মতো, ও তো আমাদের জন্য সব সময় ভাবে, ওর জন্য ওকে একটু কিছু সময় কিছুটা মুহূর্ত যাতে আনন্দ দিতে পারি, তো সেটা চেষ্টা করেছি। যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক যেভাবে এসেছিলাম সেভাবেই যাব। অর্ঘ্য অলরেডি ক্যাব বুক করে দিয়েছে, রাত্রের টাইম তো আর অটোতে যাচ্ছে না। হনি, শিকি আর ঘন্টু যাবে ক্যাবে, আর আমি আর অর্ঘ্য স্কুটিতে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা আশা করি তোমাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর এই অবধি দেখছো, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তোমরা করে দেবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।